গত 17 বছর যে জুলুম এবং নির্যাতন চলে গেছে সেটা আপনারা জানেন। আপনারা ভালো করে তার সাক্ষী। একটি পরিবার কিভাবে পিরোজপুরের মানুষকে শোষণ করেছে। একটি পরিবারের ভাইয়েরা গর্ব করে বলতো পিরোজপুর তাদের। আজকে সেই আউয়াল কোথায়? আজকে সেই মহারাজ কোথায়? সবাইকে ল্যাজ গুটায় পিরোজপুর থেকে পালায় যেতে হয়েছে। বন বিভাগের জায়গা দখল করে ভান্ডারিয়াতে যে বাড়ি করা হয়েছিল, রাতের আধারে সেই বাড়ি ছেড়ে পালাইতে হয়েছে নদীর পথ ধরে। এটা বাংলাদেশের ইতিহাস, এবং ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যদি আবার সেই রকম করে কেউ ফেসিবাদী হয়ে উঠতে চায় তাহলে তাকেও পথ ধরে পালাইতে হবে। আমরা চাই যারা এই গত 16 বছরের ফেসিবাদী আমলের নির্যাতনের শিকার হয়েছে তাদের কারো অবস্থা এরকম বাজে না হোক। এই পিরোজপুরে আল্লামা সাঈদীর জানাজা হইতে দেওয়া হয় নাই। সেই জানাজাকে ঘিরে কি নীল নকশা আঁকা হয়েছিল, কিভাবে হামলা করা হয়েছিল, জানাজাকে কিভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সেই খবর আপনারা আমার চেয়ে ভালো জানেন। এখানে পুলিশের ভাইরা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের গায়ে যে ইউনিফর্ম, এই ইউনিফর্ম পবিত্র ইউনিফর্ম, এই ইউনিফর্মে আপনারা কোনো দাগ লাগাবেন না। কারণ নির্দিষ্ট একটি গোষ্ঠী, একটি দলের হয়ে কাজ করতে গিয়ে মানুষের বিপক্ষে দাঁড়াবেন না। সর্বশেষ কথা বলি, এখানে এনসিপির ভাইরা আছেন, ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তির বোনেরা আছেন, ভাইরা আছেন। আমাদের এখন প্রধান কাজ এনসিপি কে, ছাত্র শক্তিকে, যুব শক্তিকে সারা দেশে ছড়ায় দেয়া। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই পিরোজপুরের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি মহল্লা, গ্রামে এনসিপির বার্তা ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি তাদের প্রতিষ্ঠার 1 বছরের মধ্যে যে আপোষহীন মনোভাব দেখিয়েছে, আপনারা জানেন। আমরা চোখে চোখ রেখে বিএনপিকে বলেছি ঋণ খেলাপি টাকা চোর মহান সংসদে বসতে পারবে না। টাকা চোরদেরকে প্রতিহত করতে, যারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশি বাড়ি বানায়, তাদেরকে প্রতিহত করবার জন্য এনসিপি কে লাগবে। আমরা চোখে চোখ রেখে বলেছি বাংলাদেশের মানুষ, 70% মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সেটা নিয়ে কোনো টাল বাহানা চলবে না। বাংলাদেশের নতুন সংবিধান লিখতে, বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের জন্য, বেকারদের যে বাজে অবস্থা সেটাকে দূর করতে এনসিপি কে লাগবে। এখানে যুবক ভাইরা আছেন, ইলেকশন হয়েছে 5 মাস, নতুন কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? হয় নাই। সরকার কথা দিয়েছিল লাখ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করবে, একটা নতুন কর্মসংস্থানের ব্যবস্থাও এই বিএনপি সরকার করতে পারে নাই। ইতিমধ্যে তারা অযোগ্য অথর্ব সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। এই বেকার ভাইদেরকে কর্মসংস্থান দিতে, বেকারদের হাতে চাকরি তুলে দিতে সামনে নির্বাচনে এনসিপি কি সরকার গঠন করতে হবে। যে নির্বাচন, স্থায়ী সরকার নির্বাচন হবে, সেখানে পিরোজপুর পৌরসভায় যাকে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা তার পাশে থাকবেন এবং আপনারা সারা দেশের সব জায়গাতে ছাত্র শক্তি, যুব শক্তি এবং এনসিপির বাণী পৌঁছায় দিবেন, সংগঠন গড়ে তুলবেন। মনে রাখবেন, সংগঠনই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সবাই সংগঠন গড়ে তোলবার জন্য কাজ করবেন, এই আহ্বান রেখে, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।